আমিও এখানে পুরোপুরি আন্তরিকতার সাথে বলছি যে আপনার উত্তর যদি আসে এবং তা আমার প্রশ্নগুলোকে সন্তুষ্ট করতে পারে তবে আমিও একজন মুসলিম হয়ে যাব। আপনি বললেন আপনি যদি সন্তুষ্ট বা নিশ্চিত হতে পারেন তবে আপনি একজন খ্রিস্টান হয়ে যাবেন। আপনি কোন ভাষা বোঝেন? ইংরেজি? আমি আপনাকে প্রশ্ন করছি, কোন গণিত বইয়ে এটা বলা আছে যে আপনি একটা বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করবেন? বক্তব্যটি কি ভুল ছিল? আপনি ভুল করেছেন, ঠিক না? না, এটা ভুল ছিল না। আমি ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছিলাম। গণিত নয়, আমি বাইবেল নিয়ে কথা বলছি। আমি এখানে গণিত শিখতে আসিনি, এবং বিশেষ করে আপনার কাছ থেকে তো নয়। আপনি এসব কি করছেন? হৃদয়ের প্রশান্তি। আমার নাম কাফি আব্রিয়া ক্লিমেন্ট। আমি একজন সিনিয়র হাই স্কুল গ্র্যাজুয়েট। দুর্ভাগ্যবশত আমি আগে আসতে পারিনি। আসলে শুক্রবার আমি এখানে ছিলাম এবং আমি কোনো ঘোষণা পাইনি, তাই আমাকে এইমাত্র ঘুম থেকে ডেকে তোলা হয়েছে। তবে আমি পিস টিভিতে প্রায়ই আপনাকে অনুসরণ করি, তাই আমি বিশ্বাস করি যে আমার এই অধিকার আছে আপনার বিষয়ের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন করার। পিস টিভিতে আমি আপনার যতটুকু আলোচনা শুনেছি তার উপর ভিত্তি করে আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমত আমি দেখেছি এবং আমি জানি যে আপনি যে বিষয়টি উপস্থাপন করেছেন তা হলো বাইবেলের দৃষ্টিকোণ থেকে মোহাম্মদ, অর্থাৎ বাইবেলে মোহাম্মদের কথা যেভাবে লেখা আছে। আমি প্রায়ই আপনার কথা শুনেছি এবং আপনি যীশুখ্রিস্টের ঈশ্বরত্ব প্রমাণ করে এমন একটি খুব সহজ সোজা সপটা শাস্ত্রীয় বাক্যের স্ক্রিপচারের কথা জিজ্ঞেস করেছেন। আপনি এমনটাও বলেছেন যে আপনি যদি সন্তুষ্ট বা নিশ্চিত হতে পারেন তবে আপনি একজন খ্রিস্টান হয়ে যাবেন। আমিও এখানে পুরোপুরি আন্তরিকতার সাথে বলছি যে আপনার উত্তর যদি আসে এবং তা আমার প্রশ্নগুলোকে সন্তুষ্ট করতে পারে তবে আমিও একজন মুসলিম হয়ে যাব। প্রথমত, আপনার যুক্তিতর্ক অ্যাপোলোজেটিক্স খুবই শক্তিশালী এবং আমি আপনার কাছে এই বিষয়টি তুলে ধরে একটি প্রশ্ন করতে চাই যে যীশুখ্রিস্টের ঈশ্বরত্বের বিষয়ে শাস্ত্রীয় প্রমাণ দেওয়া। আমি বিশ্বাস করি আপনি বিষয়টিকে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে দার্শনিক যুক্তির দিকে নিয়ে গেছেন। আপনি অনেক শাস্ত্রের উদ্ধৃতি দিয়েছেন, অনেক শাস্ত্র আপনি তুলে ধরেছেন। এর মধ্যে একটি শাস্ত্র আপনি বুক অফ অ্যাক্টসের ৩ নম্বর অধ্যায়ের কোঠাও থেকে উদ্ধৃত করেছেন, যখন পিটার লোকেদের উদ্দেশ্যে কথা বলছিলেন এবং সেখানে ঈশ্বর কর্তৃক অনুমোদিত মানুষ যিশুর কথা বলা হয়েছে। আমি জানি আপনি সেই শাস্ত্রটিও উদ্ধৃত করেছেন, কিন্তু দেখুন, আপনি এমন শাস্ত্রের কথা জিজ্ঞেস করছিলেন যেখানে যিশু নিজে বলেছেন যে তিনি ঈশ্বর, কিন্তু আপনি সীমা ছাড়িয়ে গেছেন এবং অন্য লোকেরা তার সম্পর্কে যা বলেছে তা উদ্ধৃত করেছেন, যা আসলে বিতর্কের সুযোগ তৈরি করেছে। এখন আপনি বিষয়টিকে যে ব্যক্তি নিজের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন তার থেকে সরিয়ে অন্য লোকেরা তার সম্পর্কে কি বলছে সেখানে নিয়ে গেছেন। তাহলে এর মানে হলো তিনি নিজে নিজের সম্পর্কে যা বলেছেন শুধু তা নিয়েই কথা বলার অনুমতি আমার নেই, বরং অন্য লোকেরা তার সম্পর্কে যা বলেছে তা নিয়েও রেফারেন্স টানার অনুমতি আমার আছে। তবে আমাকে বিষয়টি একটু সংক্ষেপ করতে দিন। দেখুন, আমি এভাবেই যুক্তি মেলাতে চাই। আমি আপনাকে প্রথম যে প্রশ্নটি করতে চেয়েছিলাম তা হলো, আপনি আসলে খ্রিস্টানদের কোন সম্প্রদায়ের কথা শোনেন? কারণ আপনি যদি খ্রিস্টান ধর্মের দিকে তাকান, যেমন আমি হাউস অফ ফেইথ মিনিস্ট্রিতে যাই, আমি KFI-তেও আছি, তাই প্রতিটি ভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে জ্ঞানই আসলে নির্ধারণ করে কেন তারা সেই নির্দিষ্ট খ্রিস্টান সম্প্রদায়ে আছে। এবং একটা কথা আছে যে কোনো দর্শনের অপব্যবহার, যেমনটা আপনি জানেন, সেই দর্শনকে বাতিল করে দেয় না। তাই আমি সবার আগে জানতে চাই। ভাই, এটা প্রশ্নোত্তর পর্ব, কোনো লেকচার দেওয়ার সময় নয়। আপনি যদি নিয়মকানুন খুব স্পষ্টভাবে শুনে থাকেন, প্রশ্ন করতে হবে 2 অথবা 3 বাক্যের মধ্যে। এর চেয়ে বেশি হলে সেটা একটা ছোটখাটো ভাষণ হয়ে যায়। ভাষণের সময় শেষ, আপনি দেরিতে এসছেন, লেকচার শেষ হয়ে গেছে, এখন আর লেকচার দেবেন না। আমি প্রেক্ষাপট জানি। আপনি ইতের মধ্যে 2-3 মিনিট কথা বলে ফেলেছেন, আপনি ইতের মধ্যে 10-20টি বাক্য বলে ফেলেছেন, অথচ এখনও আপনি প্রশ্নটি করেননি। প্রশ্নের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। আমি অনেক খ্রিস্টান বাইবেল পড়েছি, কিং জেমস ভার্সন, নিউ ইন্টারন্যাশনাল ভার্সন, জেহোভাস উইটনেস, ডুয়ে ভার্সন, অনেক পড়েছি। আপনি প্রশ্ন করুন, সহজ প্রশ্ন, 2 অথবা 3 বাক্যের হতে হবে এবং তার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। ব্যাস এতটুকুই। আপনার প্রশ্নটি করুন, কোনো অভিবাদনের দরকার নেই, সরাসরি প্রশ্ন। ধন্যবাদ। আপনাকে স্বাগতম। প্রশ্নবোধক চিহ্নের ব্যাপারে আমি জানি আমি এটা এখানে লিখে দেখাতে পারবো না, তবে আমি জানি আমি প্রশ্নই করছি। তবে বিষয়টা হলো, যিশু যখন এ ব্যাপারে কথা বলেন তিনি বলেছেন যে তিনি একজন সান্ত্বনাকারী পাঠাবেন, একেবারে তারই মতো কাউকে। বুক অফ জনে তিনি যা বলেছেন তার অনুযায়ী। এখন আপনি যদি বুক অফ জনের 20 নম্বর অধ্যায়ের 22 নম্বর পদটি পড়েন, বাইবেল বলছে তিনি এলেন এবং তাদের উপর ফু দিলেন আর বললেন তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো। আমি শুনেছি আপনি বলেছেন যে পবিত্র আত্মা আগে থেকেই ছিল, তবে আমরা আমাদের মতবাদে বিষয়টা এভাবে বুঝি। বিষয়টা এমন, ধরুন আপনি একজন গণিত শিক্ষক, আমি জানি আপনি যথেষ্ট যোগ্য, আপনি একজন গণিত শিক্ষক হিসেবে আপনার পড়ানোর মতো অনেক বিষয় আছে, আপনি দ্বিপদী বহুপদী পড়াতে পারেন, কিন্তু তার সবগুলোই গণিতের অধীনে পড়ে। ভাই, আপনি কি ইংরেজি বোঝেন? হ্যাঁ। 2 অথবা 3টি বাক্য। আপনি এখানে ভাষণ দিতে এসেছেন, আমার মনে হয় আপনি একজন শিক্ষক, এখানে লেকচার দেবেন না।
2 অথবা 3 বাক্য সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন। আপনাকে আপনার প্রশ্ন লিখতে হবে না। আপনার নাম কি? এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা একটা প্রশ্ন। আমি তো আর লিখতে পারি না বা দেখতে পারি না, খুব সহজ বিষয়। আপনি যদি প্রশ্ন না করেন তাহলে আমি অন্য কাউকে সুযোগ দেব। আপনি আপনার সময় নষ্ট করছেন এবং সবার সময় নষ্ট করছেন। একটি প্রশ্ন করুন, আপনি শুধু সময় নষ্ট করছেন। আমি খুব নম্র আচরণ করছি, আমার ধৈর্যের পরীক্ষা নিলেন না। আমি আপনাকে ভালোবাসি ভাই, আমিও আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি। যীশুখ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি বলেছেন সত্যের সন্ধান করো এবং সত্যই তোমাকে মুক্ত করবে। আর আপনি শুধু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে যাচ্ছেন, জোপের চারপাশ দিয়ে ঘুরছেন, শুধু কথা আর কথা, কিন্তু কোনো প্রশ্ন নেই। আপনি যদি ধর্মপ্রচার করতে চান তাহলে আগামীকাল এই হলটা ভাড়া নিতে পারেন এবং বিজ্ঞাপন দিতে পারেন। যারা আসতে চায় মানুষজন আপনার কথা শুনতে আসবে। কিন্তু এখানে প্রায় 10,000 মানুষ আছেন। তাদের সময় নষ্ট করবেন না। দয়া করে মানুষগুলোর কোনো ক্ষতি করবেন না। তারা আমার কথা শুনতে এসছেন, আপনার নয়। আপনি একটা প্রশ্ন করুন, আমি উত্তর দেব। কেবল 2 অথবা 3টি বাক্য। আপনি যদি 2 অথবা 3টি বাক্যের বেশি বলেন তাহলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। অতিরিক্ত কোনো কথা বলবেন না। দয়া করে শুরু করুন। তাই জন 20:22 তিনি বলেছেন তোমরা আত্মা গ্রহণ করো। সুতরাং সে সময় যারা সেখানে ছিল তারা তা গ্রহণ করেছিল। তাই আমি জানতে চাই, কেন আপনার মনে হয় এটা সেই সীমা ছাড়িয়ে নবী মোহাম্মদ পর্যন্ত পৌঁছায়? ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন করেছেন, জন 20:22 যীশুখ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি বলেছেন যে তোমরা আত্মা গ্রহণ করো। কিন্তু এখানে সান্ত্বনাকারীর কথা বলা হচ্ছে না। সান্ত্বনাকারী আলাদা জিনিস, আত্মা আলাদা জিনিস। তোমরা আত্মা গ্রহণ করো, তার মানে আত্মা আগে থেকে সেখানে ছিল। এটা বাইবেলের আরেকটা পদ। আমি জন 20:22 উদ্ধৃত করিনি। আমি উদ্ধৃত করেছি গসপেল অব জন 14 নম্বর অধ্যায় 16 নম্বর পদ। আমি পিতার কাছে প্রার্থনা করব তোমাদের জন্য একজন সান্ত্বনাকারী পাঠানোর, যিনি চিরকাল তোমাদের সাথে থাকবেন। গসপেল অব জন 15 নম্বর অধ্যায় 26 নম্বর পদ। কিন্তু যখন সেই সান্ত্বনাকারী আসবেন, যাকে আমি আমার পিতার কাছ থেকে পাঠাবো, তিনি সামনের বিষয়গুলো দেখাবেন, তিনি আমার সাক্ষ্য দেবেন। গসপেল অব জন 16 নম্বর অধ্যায় 7 নম্বর পদ। তবু আমি তোমাদের সত্যি বলছি, আমার চলে যাওয়াটা তোমাদের জন্যই মঙ্গলজনক, কারণ আমি যদি চলে না যাই তাহলে সেই সান্ত্বনাকারী আসবেন না, আর আমি যদি চলে যাই তাহলে আমি তাকে পাঠিয়ে দেব। আপনি যাচ্ছেন গসপেল অব জন 20 নম্বর অধ্যায়ে, আমি উদ্ধৃত করছি গসপেল অব জন 14 নম্বর অধ্যায়, 15 নম্বর অধ্যায় আর 16 নম্বর অধ্যায়, আর আপনি যাচ্ছেন 20 নম্বর অধ্যায়ে। আপনি কিসের কথা বলছেন? গসপেল অব জন 20 নম্বর অধ্যায় আত্মার কথা বলছে। আমি পবিত্র আত্মার কথা বলছি না, আমি সান্ত্বনাকারীর কথা বলছি। পবিত্র আত্মা নবী মোহাম্মদ নন, তার উপর শান্তি বর্ষিত হোক। সান্ত্বনাকারী হলেন নবী মোহাম্মদ, তার উপর শান্তি বর্ষিত হোক। আপনি কি আমার লেকচার শুনেছিলেন? আমি বলেছিলাম আমার দেরি হয়েছে, কারণ আমি জানতাম না। কিন্তু আপনি বললেন যে আপনি টেলিভিশনে শুনেছেন। আপনি কি কথা বললেননি? বলেছিলাম। আমি পিস টিভিতে অনেকবার কথা বলেছি। ঠিক আছে, তাহলে এখন আমি প্রশ্নটা আরো ভালোভাবে করতে পারবো। সুতরাং এর মানে হলো আত্মা আলাদা আর নবী মোহাম্মদ আলাদা, এবং নবী যিশু, তার উপর শান্তি বর্ষিত হোক, গসপেল অব জন 16 নম্বর অধ্যায় 12 থেকে 14 পদে বলেছেন, তোমাদের বলার মতো আমার কাছে আরো অনেক কথা আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। কারণ যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি সমস্ত সত্যের পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, বরং যা শুনবেন তা শুধুই তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। এই ব্যক্তিটা কে? পবিত্র আত্মা। ভাই, আপনি ইংরেজি বুঝতে পারেন? হ্যাঁ। গসপেল অব জন 16 নম্বর অধ্যায় 7 নম্বর পদে বলা হয়েছে যে আমার চলে যাওয়াটা তোমাদের জন্যই মঙ্গলজনক। আমি যদি চলে যাই তাহলে সেই সান্ত্বনাকারী আসবেন না। যীশুখ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, এই পৃথিবীতে আসার আগে থেকেই পবিত্র আত্মা সেখানে উপস্থিত ছিলেন। সুতরাং এই ব্যক্তি পবিত্র আত্মা হতে পারে না। আপনি বললেন আপনি যদি সন্তুষ্ট বা নিশ্চিত হতে পারেন তবে আপনি একজন খ্রিস্টান হয়ে যাবেন। আপনি কোন ভাষা বোঝেন? ইংরেজি? হ্যাঁ, ইংরেজি। বাইবেল বলে যে জন দ্য ব্যাপটিস্টের জন্ম নেওয়ার আগেই এলিজাবেথের গর্ভে পবিত্র আত্মা ছিলেন, আর জন দ্য ব্যাপটিস্ট যীশুখ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তার হাজে এসেছিলেন। ঠিক? হ্যাঁ, ঠিক। যীশুখ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তাকে যখন বাপ্তিস্মা দেওয়া হচ্ছিল তখনও পবিত্র আত্মা সেখানে ছিলেন, তাই তো? হ্যাঁ। সুতরাং এই সান্ত্বনাকারী কখনোই পবিত্র আত্মা হতে পারে না। আপনি কি পবিত্র আত্মা বলেছেন? আপনি তো একই বৃত্তি ঘুরপাক খাচ্ছেন। সেই কারণেই আমি গণিতের বিষয়টি তুলে এনেছিলাম, যে গণিত নয়, আমি বাইবেল নিয়ে কথা বলছি। আমি এখানে গণিত শিখতে আসিনি, এবং বিশেষ করে আপনার কাছ থেকে তো নয়। আমরা আসলে একটা বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করি। আমি বিশ্বাস করি যে আপনার জন্য গণিতে আমরা একটা বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করি। আপনি কোন গণিতের কথা বলছেন? আমি বলেছিলাম এর মধ্যে। আপনি কোন গণিতের কথা বলছেন? কোথায় বলা হয়েছে যে আপনি একটা বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করবেন? কোন গণিত বই কি এটা বলা আছে? আমি আপনাকে প্রশ্ন করছি, কোন গণিত বই এটা বলা আছে যে আপনি একটা বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করবেন? আপনি কি গণিত নিয়ে পড়াশোনা করেছেন? আমি সামান্য একটু গণিত পড়েছি। কোন বইয়ে এটা বলা আছে যে আপনি একটা বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করবেন? ঠিক আছে, সেই বিবৃতিটি গণিতের অংশ ছিল না। যা বক্তব্যটি কি ভুল ছিল? আপনি ভুল করেছেন, ঠিক না? না, এটা ভুল ছিল না। আমি ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছিলাম। আপনি বলেছেন গণিতে উপমা ব্যবহার করা হয়। আপনি তো জানেন যুক্ত বা জয়েন্ট স্টেটমেন্ট। আপনি গণিতে এটা করেন না। আপনি এটা ভুল করেছেন, হ্যাঁ কি না?
আমি স্পষ্টভাবে বলতে না পারলেও এটা যুক্ত বা জয়েন্ট স্টেটমেন্ট ছিল না। এটা ছিল এরকম, আপনি বলেছেন গণিতে একটা বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করা হয়। এটা কি ঠিক না ভুল? স্যার, মুখে বলা কথায় তো আমরা কমা বা ফুল স্টপ ব্যবহার করতে পারি না, তাই হয়তো আপনি বুঝতে পারেননি। কিন্তু আমি একই বক্তব্য দিচ্ছিলাম না। আমি গণিত নিয়ে কথা বলার সময় আপনি যে দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন তার মতো করে উত্তর দিচ্ছিলাম। আপনি এসব কি করছেন? দুঃখিত। আপনি যখন কথা বলেন তখন কোনো কমা থাকে না, এটা এমনিতেই বোঝা যায় যে সেখানে কমা আছে কি নেই। আপনাকে এটা উল্লেখ করতে হবে না। শুধুমাত্র যখন আপনি লেখেন তখন আপনাকে উল্লেখ করতে হয়। যখন আপনি কথা বলেন তখন এমনিতেই বোঝা যায় যে এটা কমা নাকি প্রশ্নবাধক। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। আপনি গসপেল অফ জন 20 নম্বর অধ্যায় 22 নম্বর পদের উপর ভিত্তি করে প্রশ্ন করেছেন এবং আমি আপনাকে উত্তর দিয়েছি। উত্তর দেওয়া শেষ। আপনি এটা বুঝতে পারেননি, সেটা আপনার সমস্যা। আপনি গসপেল অফ জন 20 নম্বর অধ্যায় 22 নম্বর পদ নিয়ে প্রশ্ন করেছেন, আমি আপনাকে উত্তর দিয়েছি যে সেটি হলো পবিত্র আত্মা। সেটি নবী মোহাম্মদ নন, তার উপর শান্তি বর্ষিত হোক। নবী মোহাম্মদ, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি হলেন সান্ত্বনাকারী, যার বিষয়ে আমি বক্তব্য দিয়েছি। আপনি যদি আরও জানতে চান তাহলে ইউটিউবে গিয়ে আমার লেকচার শুনতে পারেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বাইবেল। আর যখন আপনার দেখা শেষ হবে তখন আপনি আমাকে ইমেল করে লিখতে পারেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ।